তুমি এসেছো একজন আশ্রমে, আশ্রমেতে সবাই মা সবাই বাবা, এখানে কেউ বোন ভাই সব সবাই মা, বোনকেও আমরা মা বলি না আদর করে, মাকেও বলি সবাইকে। ঠিক তেমনি এই আশ্রমের শব্দ কি না মা আর বাবা মা শব্দের মধ্যে কি আছে, একটা পবিত্রতা আছে, পবিত্রতা আছে। আর এই পবিত্রতাটাই তো আশ্রমের আসল সম্পদ, পবিত্র। আর এই পবিত্রতাটা আশ্রমের মূল সম্পদ। আর এই সম্পদটাই তোমাদেরকে, যেমন মৌমাছি সে মধু সংগ্রহ করে নিয়ে যায়, তোমাকেও ঠিক সেইভাবে মধু পবিত্রতা সংগ্রহ করে তোমাকে বাড়িতে নিয়ে যেতে হবে, তোমার ব্যক্তি জীবনে নিয়ে আসতে হবে। এটা কাজটা আমি বলবো খুব সহজ, কিন্তু তোমার কাছে এটা বড় কঠিন হতে পারে। কারণ মানুষ, এই তোমরা যারা বসে আছো সবসময় জানবে এই আসক্তির এই বেড়াজাল, এর থেকে বেরোনো বড় কঠিন। কেমন? কিন্তু আমি কঠিন তোমাকে বলবো না, কেন না কঠিন বললে বাচ্চা ছেলে মেয়েকে যদি বলো ওর সামনে বাঘ আছে জঙ্গল, তারা ভয় ওইদিকে যাবে না। তাই তোমাকে আমি বলবো না যে তোমরা কঠিন, কাজটা বড় সহজ। কিন্তু সহজ কেন বলছি না, এই কারণে বলছি তুমি যদি লেগে থাকতে পারো যে কোনো জিনিস, তখন দেখবে বেশ কিছুদিন পর ওটা সহজ হয়ে যাচ্ছে। যদি লেগে থাকতে পারাটা সম্ভব নয়, কেন সমস্যা হয়। তুমি দেখবে তোমরা তো বিভিন্ন দিনরাত তোমরা ফোন ঘাঁটছো, ফোন ঘাঁটতে গিয়ে তোমরা দেখতে পাবে বহু ঠাকুর দেবতার স্থানে কোথাও ভর হচ্ছে, কেউ বলে দিচ্ছে, সেই হয়তো কোথাও লেখা, কোথাও পড়ছি কাটা পালা লিখে দিচ্ছে, সেখানে গেলে তোমার নানান রকমের কিছু বলে দিচ্ছে। কেউ হয়তো কালীধাম, শিবধাম, রামধাম, প্রচুর সব। আমি তো মাঝে মাঝে আমাকে দেখায় সবাই ইউটিউবে সব আসে, কেউ আবার আছে কেউ মা কালীর বুকে পা তুলে দিচ্ছে, নানানজন, তাদের কাছে প্রচুর ভিড়। আর সেখানে একবারে মাইক লাগিয়ে বলছে কি তুমি উপকৃত হয়েছো? বলছে হ্যাঁ হয়েছি। এটা প্রত্যেক দিন দেখছি। দেখ আমি এসব করতে পারবো, আমি পারবো না। 14 পুরুষ আমি জীবনে ভাবিনি যে এই ভগবানকে ডাকতে গিয়ে এত পরিশ্রম। তুই আমায় একবার চকচকে একবারে সুন্দর একটা ড্রেস পরে বসে আছে, কেননা আমি দেখেছি না সব থেকে সহজ যদি হয় সেটা হচ্ছে ভগবান। জগতে ছেলে মেয়ে স্বামী বাবা মা, এই 14 পুরুষের থেকে সহজ সব থেকে কাছে হচ্ছে ভগবান। আর যার পরশ পেলে মানুষের জীবন ধন্য হয়, মানুষ যতদিন বাঁচে মহা আনন্দে বাঁচে। তো এটা হচ্ছে ব্যাপার। এত কাছের জিনিসটা ভালোবাসে যদি এত পাই, কিন্তু সেইটাকে বাদ দিয়ে আমাদের দৃষ্টি বাইরের দিকে, অন্তরের দিকে না, ভেতরের দিকে, বাইরের দিকে দৃষ্টি। এই বাইরের দিকে দৃষ্টির জন্য কি হচ্ছে, আমরা বাইরের থেকে বোধহয় খুশি নিয়ে ভেতরে খুশি হব, এতে আমরা অভ্যস্ত। এইরকম একটা মতবাদ আমরা ছোটবেলা থেকে, বাচ্চা থেকে আমরা এইটা বিশ্বাস করেছি। তো সেই কারণে আমরা সবসময়ের জন্য বাইরে থেকে আনন্দ নিয়ে ভেতরে ঢুকি। ভেতরে ঢুকিয়ে কি করি না, সেগুলোকে নিয়ে ভীষণ জ্বালায় যন্ত্রণায় ছটফট। কেমন? বাইরে থেকে আনন্দ নিয়ে ভেতরে ঢোকালাম, আর সেই আনন্দ কিছুদিন পরে আমাকে সুখে দুঃখে ভালো মন্দের মধ্যে রেখে দিচ্ছে। তোমার ভেতরে যত যন্ত্রণা, তোমার ভেতরে যত রকমের যা কিছু, সবটাই কিন্তু তুমি বাইরে থেকে নিয়ে এসেছো। তুমি ভেতরে যেটা আছে সেটা কোনোদিন তোমাকে কষ্ট দেয়। কেমন? আমরা সেটাকেই ভালোবাসি। সেই জন্য এবার 1 জানুয়ারি আমি বলেছি, ছেলেটা হামাগুড়ি দিচ্ছিল, সবাই খুশি হচ্ছে, সারা শুয়ে পড়লো, কিনা বাচ্চা মরে গেছে।
বাচ্চা মরে গেছে, তো বাচ্চা তো শুয়ে গেছে, তো তুলে কোলে নিয়ে যা। বলছে না, মরে গেছে মানে ভেতরে কিছু একটা ছিল, সেটা চলে গেছে। তারপরে আমরা ভালোবাসি বাচ্চাটাকে, ওই ভেতরে যেটা চলে গেছে ওটা আসল ভালোবাসা। ওই জিনিসটা, ওই জিনিসটা আমাদের কোথায় আছে, কেমনভাবে আছে, কি করে আছে, এই ব্যাপারটাকে নিয়ে আমরা কিন্তু কেউ মাথা ঘামাই না। তো সেই কারণে মানুষ, যেহেতু আমি এই মাইক ধরিয়ে কি উপকৃত হয়েছি, এই হয়েছি সেই হয়েছিস কিনা, এটা করি না। তার জন্য আমাদের রাস্তাটা কঠিন কেন না, প্রথমত তোমাকে তো আমি কিছু দেবো না, তোমায় আমি ঘুণাক্ষরে তোমায় কিছু দেবো। তাহলে তুমি বলবে যে গুরুদেব বা মহারাজ বা যাই তুমি বলো না কেন, যে আমার কাছে এত মানুষ আসে, মানুষ তো কিছু তো পাই নাই বলে আসবে কেন? আমরা সংসারী মানুষ, আমরা তো আমার মতো সন্ন্যাসী রয়ে মশাই, আপনি তো নিজেই বলছেন এরকম একটা বিশাল আসক্তি, একটা ভববন্ধন, এই যে বিশাল বড় বন্ধন, এই বন্ধনকে এর থেকে বেরোবো কি করে? রাস্তা কি? ভগবান অর্জুন ভগবানকে এই জিজ্ঞাসা করেছে, এর থেকে বেরোবার রাস্তা কি আছে? তো সেই কারণে বাবা মায়েরা এই যে ভববন্ধন, এই বন্ধন থেকে বেরোবার রাস্তা তোমার খুব কাছে আছে। সেটা তোমাকে ভববন্ধন থেকে বেরোতে হবে না, তোমায় শুধু বিশ্বাস করতে হবে, বুঝতে হবে যে জিনিস এই মালিক, তার কোলে তুমি বসে আছো। তুমি এই কোলে যে বসে আছো, এটা তুমি ভাবতে পারছো না, বিশ্বাস করতে পারছো না। কেন না, তুমি এমন জিনিসকে বিশ্বাস করে বসে আছো। সেই তার জন্য কি জিনিস? এই ভববন্ধন যেটাকে বলছি, তুমি এটাকে বন্ধন ভাবতে পারছো না। তোমার কাছে মাঝে মাঝে মনে হয় যেটা বন্ধন, এটা শ্মশান বৈরাগ্য। মাঝে মাঝে কারোর থেকে দুঃখ পেলে তখন মনে হয় দূর সংসার আর কি ফালবে। উটের ঘাস খাওয়া, উট কাঁটা ঘাস খেতে ভালোবাসে, কাঁটা ঘাস খায়, সারা রক্ত বেরোয়, ব্যথা করে, তখন বলে আর কাঁটা ঘাস খাবো না, কাঁটা ঘাসের তলায় যাবো। কিন্তু আবার ভালো হয়ে গেলে আবার খায়। তার মানে কি? এইটা কেন তোমার হচ্ছে? তুমি সাধনা করতে চাইছো, তুমি সাধনা করতে চাইছো না বলে তুমি এর থেকে বেরোতে পারছো না। তাই তোমায় সাধনা করতে হবে। সাধনা করা মানে তোমার মানসিক ইচ্ছা, সাধনা হবে তোমার ভেতরে ইচ্ছা, তোমার ইচ্ছাটা যেন একটু একটু করে এই ভববন্ধন, কি সেই বন্ধন না যার জন্য তুমি কষ্ট পাচ্ছ। তুমি ভালোবাসো কাকে না, যে বললাম একটা বাচ্চা ছেলে হামাগুড়ি দিচ্ছে, সবাই বলছে বাচ্চাটা হামাগুড়ি দেওয়া শীঘ্র, আরে বাচ্চারা উঠতে দাঁড়াবার চেষ্টা করছে, খুব আনন্দ। হঠাৎ বাচ্চাটা শুয়ে পড়লো, কান্নাকাটি, কি না মরে গেছে। তো তুমি ভালোবাসতে কাকে? বাচ্চাটার বডিটাকে না, ভালোবাসতে ভেতরে যেটা আছে সেটাকে তুমি ভালোবাসো। তোমার ভালোবাসো ওটাকে। এই যে তুমি আমার সঙ্গে দেখছো, ভালোবাসছো, কথা বলছো, কিন্তু এই শরীরটার মধ্যে ফেসে আছে। এটাকে বলে রূপ, রস, গন্ধ, স্পর্শ। কেমন? এই সমস্তর মধ্যে আমরা ফেসে আছি। রূপ, রস, গন্ধ, স্পর্শ। রূপ আছে, রস আছে, গন্ধ আছে, স্পর্শ আছে, সব আছে। এসবের মধ্যে আমরা, আমাদের মন, আমাদের চিন্তা ভাবনা এসবের মধ্যে লেগে আছে। 10 বছর, 12 বছর, 14 বছর বয়স হচ্ছে, তার রূপ, তার যৌবন সারা বৃদ্ধ হচ্ছে, সব তো চোখে তার পরিবর্তন হচ্ছে। এসব আমাদের রূপ, এই সমস্ত আমাদের চোখের মধ্যে ফেসে আছে। এর বাইরে আমাদের যেতে হবে। এর বাইরে যেতে হবে কেন না, প্রেম শুধু এই রূপটা না। কেন? বৃদ্ধ হলেও প্রেম, আর ছোকরা থাকলেও প্রেম। কারণ প্রেম হচ্ছে ঈশ্বর। তাই আমরা প্রেমকে, আমরা যা তাকে প্রেম বলে বলবো তা তো করা যাবে না।
এইসব যা সংসারে দেখতে পাচ্ছ এটা প্রেম না, এটাকে সুখ বলে, বুঝলে? সুখ বলে, সুখ। প্রেম তো ঈশ্বর, প্রেমেতে জাগতিক দেহের প্রেম ইন্দ্রিয়গ্রাহ্য না, যাকে দেখা যায় না, বলা যায় না, কোনো মতে কোনোভাবে ব্যক্ত করা যায় না, তাই তার নাম ঈশ্বর, প্রেমময়। তো ঈশ্বরের এক নাম কি? প্রেমময়, তাকে আমরা প্রেমময় বলি। তো সেই কারণে বাবা মায়েরা সব সময় জানবে যে তুমি একটা জিনিসই করতে পারো, তোমায় তিনি সব দিয়েছে, যা দেখতে পাচ্ছ সবই তার দেওয়া, তার জিনিস। শুধু একটা জিনিসই করতে পারো, সেটা হচ্ছে সংযত, সংযমী হতে হচ্ছে। তিনি সব দিয়েছে, তুমি অসংযমী, তার জন্য তুমি তার জিনিসকে আমার বলে ফেলেছ। জিনিস কিন্তু তার, তুমি বলছো আমার। তো তাই যতক্ষণ তুমি এটাকে তার বলতে পারবে না, কষ্ট তোমার পেতেই যাবে। সদ্গুরু লাভ করলে কি হয় মানুষের? না, একটা ভালো পথ পায়। সদ্গুরু যিনি ভালো, তো ভালো, তুমি তো একটা, তুমি প্রথম তোমার চাই রূপ, তারপর সেই রূপের মাঝে যে অরূপ আছেন তাই। তাই মানুষ গুরু খোঁজে কেন না? প্রথম গুরুকে রূপের মধ্যে দেখে। কি দেখে গুরুকে রূপের মধ্যে? না, একটা নিরাসক্ত, একটা বিচক্ষণ, সমদৃষ্টি সম্পন্ন, প্রেম, উদারতা কোনো জনের মধ্যে খুঁজে পায়, কোনো জনের মধ্যে সবগুলো খুঁজে পায়। তাই তাকে মানুষ সদ্গুরু করে। কেন এইগুলো খুঁজে পায়? না, মানুষ খুঁজে পাওয়ার চেষ্টা করে যে একজন নিষ্কাম মানুষকে আমি দর্শন করতে চাই। কারণ আমার মধ্যে তো চরম কামনা, বাসনা, লোভ আছে। আমি কামনা বাসনার লোককে ধরে করবো? কারণ আমি এমন একজন চাই যে আমি যাকে অনুসরণ করতে পারি, যে কামনা বাসনার ভাই। তার মানে কি? ওরে এই শরীরের প্রতি ভোগ, শরীরের প্রতি আসক্ত, এটা সত্যি কথা বলতে গেলে কি সাধনা করতে হয়। সাধনা করতে হয় মানে আমি বলেছি ইচ্ছা আনতে হয়। তুমি প্রতিদিন শ্মশানে গিয়ে সালা একবারে কালি ঝুলি মেখে বসে তপস্যা করছে আমি যাতে মহাসিদ্ধি লাভ করি, কোনো মতে হবে না। তোমার ভেতরে যদি, তোমার ভেতরে ইচ্ছার মধ্যে যদি না আসে, ইচ্ছাটাকে তুমি যদি আমি টার্গেট, আমি ওখানে পৌঁছতে চাই, তাই কি করে তুমি পৌঁছবে? তার জন্য সহজ রাস্তা কি? ঋষিরা তো বলেইছে। আমি কি বলছি? আমি তোমাদের কি সহজ রাস্তা বলছি? আমি বলছি যে যত পারো গুরুদেবের দেওয়া বীজমন্ত্র জপ করো। কি হয়? জপ করতে করতে অজপা জপ হয়। অজপা জপ মানে যে জপ শ্বাসে প্রশ্বাসে, এই যে পাখি ডাকছে, এই পাখির ডাকটাও তখন মনে হবে বোধ হয় গুরুদেবের বীজ মন্ত্র বলছে, বুঝলে? চতুর্দিকে তখন যেমন ওই রাধার হয়েছিল, গাছের পাতা খসে যাচ্ছিল, সেই খোঁচার আওয়াজটার মধ্যে সেই কৃষ্ণের বাঁশির সুর শুনতে, ঠিক তেমনিভাবে যেদিন মানুষ এই জপ করতে করতে মানুষের শ্বাসে প্রশ্বাসে স্বাভাবিকভাবে হতে পারে। তাই কবির দাস বলেছিলেন, তন মে রাম, মন মে রাম, রোম রোম মে রাম। মানে আমার প্রত্যেকটা জায়গায়, যেখান থেকে সমস্ত জায়গায় সেই জপমন্ত্র, গুরুর দেওয়া বীজ মন্ত্র, এটা করতে কোথায় তোমার সহজ থেকে সহজ কি? কেন এটা সহজ?
না এইটা রোম রোম রে রাম রে, সব জায়গায় রাম। এই যে পাখির আওয়াজটাও বীজমন্ত্র হচ্ছে, এইরকম জায়গায় মনটাকে তুলে নিয়ে যেতে যার পৌঁছেছে তার মানসিক দিকটা অনেকটাই উন্নত হয়েছে। সে মানসিক দিক থেকে অনেকটাই ত্যাগী, সে মানসিক দিক থেকে অনেকটাই রুচিশীল, সে মানসিক দিক থেকে অনেকটা অনেক বড় মনে। সে এই কারণে আগের থেকে ভালো থাকবে কেন? আগে ছোটখাটো যেসব গুলো নিয়ে সে কষ্ট পেত, ছোটখাটো জিনিসগুলো নিয়ে সে মনে বা কাউকে বলার জন্যে লাফালাফি করে যেত, তখন সে হেসে ভাববে, দূর এটা ফালতু জিনিস, আমি টাইম নষ্ট করছি। তার মানে কি হলো? তার বিকাশ হলো। তো সাধারণ মানুষ এটা সেটা ওটা নিয়ে সময় কাটায়। চিন্তাশীল মানুষ তারা একটুখানি এই জগতের আরো অনেক সত্যকে জানার জন্য সময় কাটে। তাই তুমি কি করবে? তুমি এটা সেটা ওটা এই করে তোমার মৃত্যুর দিন পর্যন্ত তুমি সময় নষ্ট করবে? না তুমি অন্তত পক্ষে একটু ভালো চিন্তা ভাবনা করে ভালো বই পড়ো, কাজে না থাকে, না কিছু ভালো কর্ম করো, কিছু করো, কিন্তু কোনো মতে তুমি যেন ফালতু সময়টা নষ্ট করো না। আমি মানসিক দিক থেকে বলছি। তো সেই কারণে বাবা মায়েরা, এই জব তোমাদের জীবনে সব থেকে গুরুত্বপূর্ণ। তোমার সেই পরমাত্মার সঙ্গে জীবাত্মার মিলন ঘটাতে হবে। তোমার মনকে, তোমার ভাবকে মহাভাবে পরিণত করতে হবে এবং ভাবাতীত জায়গায় পৌঁছে দিতে হবে। তো সেই কারণে তোমাদের ভীষণ দরকার। এই কারণে সাধু সঙ্গ। না তুমি যে প্রবলেম তোমার যা আছে, যারা সমস্ত ভাবে একদম কি বলবো ইউটিউবে তারা সব দিচ্ছে প্রচারের জন্যে, যাতে করে মানুষ তাদের কাছে যায়। তো এখন ব্যাপারটা হচ্ছে আমি দিতে পারছি না কেন? না আমি এইরকম ভাবে ভগবানেতে বিশ্বাসী না, বুঝতে পারছিস? ভগবান কারো চাকর বাকর, ভগবান শুধু এই পৃথিবীতে বাস করে তার। ভগবান যিনি আমাদের সমস্ত সময়ের জন্য, সকল কিছুর জন্য আমাদের সব থেকে যদি কিছু কাছে থাকে তার নাম হচ্ছে ভগবান। কেমন? আমাদের সব থেকে যদি কিছু কাছে থাকে, তো এই কাছে থাকার জিনিস ব্যাপারটাকে আমাদের বুঝিয়ে নেওয়াটাই সাধনা। তো সেই সাধনাটা করতে গেলে তার জন্য জপ হচ্ছে সব থেকে বড় তোমার জীবনের একটা অস্ত্র, যে অস্ত্র দ্বারা তোমার মনে যত কামনা বাসনা লোভ অভ্যাস, যত বাজে অভ্যাস করে ফেলেছ, যে অভ্যাসগুলোর সঙ্গে তুমি লড়তে পারো, সেই লড়তে গেলে অস্ত্র চাই। জপ হচ্ছে একটা তোমার ভাবনার একটা অস্ত্র। সেই অস্ত্র দ্বারা তোমার ভেতরে যেসব অবগুণ আছে, যেসব বাজে অভ্যাস আছে, সেই সমস্ত জিনিসগুলোকে তুমি লড়াই করে লড়ে জিততে পারো। সেই জন্য জপ হচ্ছে তোমার জীবনের সব থেকে বড় অস্ত্র। তাই তুমি ভালো থাকতে পারবে কেন? না আমি বলছি না, শাস্ত্র বলছি, ঋষিরা বলছে। আর একটা জিনিসও মাথায় রাখ, আমি কিন্তু 36 বছর ধরে এক কথা বলছি মানুষের সঙ্গে দেখা হওয়ার পর। যেহেতু 36 বছর ধরে বলছি, আমি কিন্তু হারিয়ে যাইনি, খুব রমরমিয়ে টিকে আছি নাকি এই সোসাইটি। এ তাবিজ কবজ মাদুলি শেকড় বাকড় না দিয়ে, হাত ফাত না দেখেও টিকে আছি। কেন জানো? এই কারণে টিকে আছি, শক্তিশালী যদি হন তো তিনি ঈশ্বর, সেই পরম সত্য।
তো সেই কারণে সেটাকে যেহেতু তুমি যদি সেটাকে ধরো, তাহলে তুমি তোমার তার থেকে শক্তি পাবে। সেই শক্তিতে তোমার সমস্যা তুমি সমাধান করে নিতে পারো। কিন্তু তুমি সেই শক্তিটা তোমার জীবনে নেমে আসতে তুমি সাধনা করতে নারাজ। তুমি কাউকে পয়সা করি দিয়ে সেটা পাবার ধান্দা করছো। কিন্তু যারা পয়সা করে নিয়ে তোমাকে এরা দিতে চাইছে, তারা কি দিতে চাইছে? আমি তো মানুষকে খারাপ বলি না, কি দিতে চাইছে আমি বলতে পারবো। তবে এটা তোমায় বলতে পারি, ভালো থাকা, শান্তিতে থাকা, তৃপ্ত হওয়া, এটা পয়সা দিয়ে হবে না, এটা বই পড়ে হবে না। তাহলে টাটা বিড়লা এই সমস্ত বড় অর্থশালী ব্যক্তিরা তারাই সব কিনে রেখে, কেমন? এটা তোমার ব্যক্তি জীবনে আছে। মহাপুরুষরা পথ বলেছেন, পথটাকে না বুঝে নানান মানুষ নানান ব্যাখ্যা করছে। সেটা মানুষের, তাদেরকে খারাপ এই কারণে বলবো না। দেখো, যারা তপস্বী, যারা মহান, তারা বুদ্ধির জগতের বাইরে বাস করে, তাই তারা সবাইকে খারাপ দেখে না। আর যারা বুদ্ধির জগতে বাস করে, তারা এটা ভালো নয় সেটা ভালো, ওটা খারাপ না সেটা খারাপ, এটা তারা করে বেড়ায়। তাদেরও বিশাল মার্কেট। আমার মতো লোকেরা, আমি বললাম আমার কোনো মার্কেট নেই, আমার কোনো দিনই ছিল, কিন্তু আমার কাছে লোক কেন আসে? ওই যে বললাম 36 বছর ধরে চলছে আমার, খুব রমরমিয়ে। কেন? আমার জীবনে কোনোদিন অভাব হয়নি, কোনো একা ব্যক্তির কোনো অভাব হয়নি। যখনই অনাথ আশ্রম করেছি, তখন চালের দরকার হয়েছে, কারোর থেকে চেয়েছি এই 10 কেজি চাল দিস তো, বুঝলি? এটা অভাবের জন্য না, তো অন্যের জন্য চেয়েছি। আমি শালা করে বলে আমার অভাব, আমি জিন্দেগিতে কোনোদিন অভাবী ছিলাম, কোনোদিন অভাবে থাকবো কেন? কিসের অভাব একটা লোকের, একটা ব্যক্তি যে পরমাত্মা সত্যের নামে চলে? তোমার জন্য আমি ওকে চেয়েছি, আমার কোনো, ও বেচারা অভাবী। আমি মাঝে বাবা আমরা খুব অর্থ সংকট পড়েছে না, না না অর্থ সংকট নেই। তাহলে আপনি সবাই বলছেন 2-4 জন দিয়ে, আরে না রে, ওর দোকান আছে, তার জন্য কেউ চাইলে দেবে না বলে আমি চেয়ে দিচ্ছি, কেউ চাইলে দেবে না বলে আমি চেয়ে দিচ্ছি, এটাই তো কাজ আমার। বাবা একটা আশ্রমে ঘর করবেন শুনে, হ্যাঁ ঘর করবো, ইট চাই, বুঝলি? তাকে বলছি না দিতে হবে, তাহলে বাবা তাহলে ইট, তাহলে প্রয়োজন আছে, ইট আমি পাঠাবো, আর নিশ্চিত পাঠিয়ে দিই। একজন বলছে বাবা আমরা ইটের খুব দরকার, অভাব পড়েছিল, এই তারা শোন ইট পাঠিয়েছি, হ্যাঁ পাঠিয়েছি। আমার অভাব পড়েছিল, কে বলেছে? একদম অভাব পড়ে, ওই ঘরেতে আমি থাকবো না, তুই তোর ছেলে বউ তোরা থাকবি, তুই তো দিবি না, তুই থাকবি বলে আমি করেছি, থরি আমি থাকবো, আমি ফকিরি করি ব্যাপারটা। তার মানে কি? ঠাঁটে সাধুগিরি করা, বুঝতে পারছি? ঠাঁটে সাধুগিরি করা মানে আমি তো একা ব্যক্তি, আমার জন্য তো কোনো দরকার নেই। তুমি যা ভালোবাসো আমায়, তাতে তোমার ভালোবাসাতেই আমি খেয়ে শেষ করতে পারছি না, কাপড় জামা পরে শেষ করতে পারছি। তো সেই কারণে তোমার জন্যে এই যে মানুষ কেউ দেখবে কোনো কারোর জন্য চায় যে ওর ছেলেরা পড়তে পারছে না, যদি 20 টাকা মাথায় রাখতে হলে ভালো কাজ, কেন এটা ওর জন্যে চাইছে না রে, এটা ওর জন্যে চাইছে। এই অভ্যাসটা ভালো অভ্যাস, অন্যের জন্যে পাশে থাকে, এই অভ্যাসটা করা দরকার। আর আমি তোমায় বলছি কেন না, আমি আমাকে উপমা দিয়ে বলছি। তুমি যে গৃহী মানুষ, সংসারী মানুষ, সত্যি তো সংসার তো তোমার আছে, তোমার ছেলে মেয়ে বউ, এটাও ভগবান তিনি রচনা করেছেন। তুমি যদি সংসারী না হতে তো আমি আকাশ থেকে পড়তাম, তুমি আকাশ থেকে আসো। কিন্তু আমরা যদি ভালো সংস্কারী,
আমার ছেলে মেয়ে আমরা যদি সংস্কারী মানে কি? সংস্কারী মানে কি জানো? সংস্কারী মানে হচ্ছে একটা, যদি একা তো দুনিয়ায় কেউ নেই, দুজন চারজন মিলে থাকে, এই চারজন মিলে একটা বোঝাপড়া করে যে আমাদের জীবনটা ঠিক এইভাবে চলবে মৃত্যুর দিন, বোঝাপড়া করে নেওয়া, আপোষ করে নেওয়া, মানে খুব বোঝাপড়া করে নেওয়া মানে দুজন পরস্পরকে মানিয়ে নেওয়া। যখনই তুমি দুজন দুজনের সঙ্গে মানানসই করতে যাবে, একসঙ্গে থাকবে বলে, তখনই তুমি দেখতে পাবে যে তোমাদের আলোচনার সর্বশেষ সিদ্ধান্ত কি হবে জানো? যে আমরা দুজন দুজনকে যেন অ্যাডজাস্ট করতে পারি, আমরা দুজন দুজনকে যেন অ্যাডজাস্ট করতে পারি, পরস্পর যেন মানিয়ে নিতে পারি। এই মানিয়ে নেওয়া কথাটা, এই মানিয়ে নেওয়া শব্দের মধ্যে একটা আধ্যাত্মিকতা আছে। কেমন? এই মানিয়ে নেওয়ার ব্যাপারটার মধ্যে আধ্যাত্মিকতা আছে। মানিয়ে নেওয়া মানে পছন্দ নয় তোমায় মানিয়ে নিচ্ছি তা না। মানিয়ে নেওয়া মানে এক কথা বলতে পারা যেতে পারে, আমাকে এই জগতে থাকতে গেলে তোমার থেকে কিছুটা আমায় নিতে হবে, সবটা হয়তো নিতে পারবো না, আমার থেকে কিছুটা তোমাকে দিতে হবে, সবটা হয়তো তুমি আমারটা পারবে। তো সেই কারণে এই আমাকে জায়গায় দাঁড় করা। তারপরে আসছে আদর্শ। এবার গুরু যদি ধরে ফেলো, এবার বাদ বাকি যেটা তোমার পছন্দ হচ্ছিল না, সেটা আবার গুরুর কাছে থাকতে আস্তে 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 তুমি বুঝতে পেরে যাবে তুই পছন্দ করিস আর না করিস, তুইও ফিক্সড দিন তোর বাধা এই ধরিত্রীতে, আমারও তাই। এবার তুই পছন্দ করবি কি করবি না, এবার তুই ঠিক করে কেমন না, সবটাই পছন্দ করা উচিত। যে পছন্দটা আমাদের অসম্মান করবে, কোনো মানুষ যদি কোনো মানুষকে অসম্মান না করে, তাহলে সেটা পছন্দ করাই যায়। মানুষ একটা মানুষকে পছন্দ করবে। যাই হোক বাবা মায়েরা, দেখো এই এতগুলো কথা বললাম কেন জানো? এই সমস্ত কথাটা হচ্ছে তুমি কি করে নিজেকে পরিবর্তন, তোমাকে পরিবর্তন হতে হবে। যেহেতু আমি তোমাকে শেকড় বাকর মাদুরি দেবো না, ওরে যারা দেয়, আমি তোদের বলছি শোন, 10 বছর 15 বছর পরে তারা ওইখানে দাঁড়িয়ে রয়ে গেছে, কিংবা নিজেরাও দুঃখী, পাঁচজন বেশি দিন টিকতে পারে না। রামকৃষ্ণ ঠাকুর মহাপুরুষ, পুরো মাদুলি কবচ শেকড় বাকর দিয়ে সব মহাপুরুষ হওয়া যায়? বিবেকানন্দ, চৈতন্য মহাপুরুষ, কোন মহাপুরুষকে দেখতে খনা বলাও সবাই না। খনা বলাও মহাপুরুষ, শুধু তার তাবিজ কবি অলৌকিক শক্তি তার মধ্যে সেই পরম জ্ঞানের পরশ তিনি পেয়েছিলেন। তো সেই কারণে বাবা মায়েরা সবসময় মাথায় রাখবে, সব থেকে সহজ রাস্তা, সুযোগ পেলে সাধুগুরুর কাছে আসবে, আর চলে ফিরে ঘুরে বেরিয়ে যত পারবে জপ করবে। এই জপই তোমাকে সেই ব্রহ্মানন্দের আনন্দ পরশ তোমায় পাইয়ে দেবে, এটা তোমার। আর সুযোগ পেলেই সাধুগুরু সম্পর্ক, এটা তোমার খুব সমস্যা। তুমি এইভাবে চলতে থাকো, চললেই দেখবে তোমার সমস্যা সমাধান হতে থাকে। 36 বছর যখন আমি আছি, আমি যখন এসব কিছুই দিচ্ছি না, তাছাড়াও মানুষ তো কমছে না, বেড়ে চলেছে প্রতিদিন, হু করে মানুষ আসছে। তবে নিশ্চিত মানুষের উপকার হচ্ছে, মানুষ কোথায় না কোথায় একটা তারা একটা কিছু একটা হচ্ছে, কিছু একটা উপকৃত হচ্ছে, ভাবতে হবে। নাহলে তো আসতো না মানুষ, কমতো, কমে যেত। দেখো, তাই তোমাদের বললাম, চেষ্টা রাখো, ভালো থাকো, খুব ভালো থাকো। হরি ওম বাবা, হরি ওম।